ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাশে থাকবে সরকার, আশ্বাস অর্থমন্ত্রীর। হঠাৎ অস্বাভাবিক নিত্যপণ্যের বাজার, মাছ, মাংস, মুরগির দাম চড়া, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। আসসালামু আলাইকুম, ইফা তারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার পর ঘরবাড়ির সম্পদ হারিয়ে দুর্ভোগে কয়েক লাখ মানুষ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা, চন্দনাই সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সরকারের সব ধরনের সেবা কার্যক্রম চলমান থাকার আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্যা কবলিত ৭৫,০০০ পরিবারকে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। ৪০,০০০ মানুষকে রান্না করে নিয়মিত খাওয়ানো হচ্ছে। কৃষকদের সার, বীজ, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের কাজ শুরু হবে। প্রায় ৭ লাখের উপরে মানুষ পানিবন্দী চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে, যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যায় খাগড়াছড়ি জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা দীঘিনালার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ফসলি জমি থেকে এখনও পানি সরে যায়নি। জীবন বাঁচাতে এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ বাড়িঘরে ফিরে এখন টিকে থাকার সংগ্রাম শুরু করেছেন। এলাকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এনেও কোনো সাহায্য সহায়তা কিছু আসে নাই। সব কিছু হয়েছে, হাঁস মুরগ নষ্ট হয়েছে, চাষ করছে, চাষও সব বন্যায় নিয়ে আসছে। খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০ ভাগ এলাকা। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও পানিবন্দী বহু মানুষ। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। হঠাৎ অস্বাভাবিক চড়া সবজির বাজার, ব্রয়লার মুরগি ও ডিমের দামও বেড়েছে। মাছের বাজারেও ঊর্ধ্বগতি। এদিকে আরেক দফা বেড়েছে চালের দাম। এসবের জন্য টানা বর্ষণ আর জলাবদ্ধতার অজুহাত ব্যবসায়ীদের। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর নজরদারির অভাবে সিন্ডিকেটের কাছে অসহায় তারা। শাহাদাত অফ্রির রিপোর্ট। সাধারণ ক্রেতারা এইসব খাওয়ার বাজারে আসতেই চোখে পড়ল ক্রেতা বিক্রেতার তর্ক বিতর্ক। গেল সপ্তাহের তুলনায় হুট করেই আকাশ ছোঁয়া দামে কিছুই কিনতে পারছেন না রাজিয়া সুলতানা। কিনলেন কেবল ৮০ টাকায় ২ আটি শাক। শেষমেশ খালি ব্যাগ নিয়েই ছাড়লেন বাজার। বেশি হয়ে যাচ্ছে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আপনি ১০০ টাকা করে ভেন্ডি নিয়ে তাহলে কিভাবে খাবো? এটা কি হয়? স্বল্প আয়ের মানুষের প্রায় সবাই রাজিয়া সুলতানার মতোই বাজারে এসে চমকে উঠছেন। বিক্রেতারা বলছেন, কয়েকদিনের বৃষ্টিতে স্বল্পতা রয়েছে কাঁচা বাজারে, তাই বেড়েছে কাঁচামরিচ, করল্লা, বেগুনের দাম। এছাড়াও লাউ, চিচিঙ্গা, দুন্দুল সহ বেশিরভাগ সবজি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অবাক হয়ে যাচ্ছি, গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে অনেক বেশি দাম। সব মালের দাম বাড়ছে, কোনটা বাকি নেই। যেমন কালকে শসা বেশি ১৪০ টাকা, আজকে এই শসা কিনে আনছি ১৫০ টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ও ডিমের দামেও বড় লাভ দেখা গেছে। হুট করে মুরগি ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। মিডল ক্লাস ফ্যামিলিতে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই তো ব্রয়লার মুরগি খায়। দেশি মুরগির দাম যেহেতু অনেক বেশি, আমার মনে হয় দামটা একটু কমানোই উচিত। এদিকে বড় মৌসুম শেষ না হতেই সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের চালের দামে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম।
120 টাকার পোলাও চাল এখন বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। আগে প্রথম গাড়ি ছিল 155 টাকা, 155 টাকাতে করছে 75, 75তে করছে 90, 90 তখন 215 টাকা করছে। মাছের বাজারেও দেখা গেছে সরবরাহের স্বল্পতা, দামও বেড়েছে। চারিদিকে পানির সংখ্যা বেশি, মানে পজিটিভ মাছগুলো সবগুলো চলে যাচ্ছে, তার জন্য একটু মাছের দাম বেশি। বৃষ্টির প্রভাব নাকি সিন্ডিকেটের প্রভাবে বেড়েছে দাম, তা নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর, ফিরে এসে থাকছে। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের লবণ ফ্যাক্টরির আগুনে দগ্ধ 2 শ্রমিকের মৃত্যু। রোববারের পর বাড়তে পারে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাস জুড়ে বজ্রসহ বর্ষণের আভাস। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ ফ্যাক্টরিতে আগুনে দগ্ধ হয়ে আহত 2 শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 2 শ্রমিক হলেন পটিয়ার মোহাম্মদ আলম ও বোয়ালখালীর দিদারুল আলম। বৃহস্পতিবার বেলা 11টায় বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হওয়া 10 জনের মধ্যে শরীরের বেশিরভাগ পুড়ে গেছে এমন 5 জনকে আইসিইউতে এবং 3 জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানায় ওই কারখানার বড় জেনারেটর সহ কয়েকটি যন্ত্র বিকল ছিল। সেগুলো মেরামত করতে 5টি ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করা হচ্ছিল। তখন শর্ট সার্কিট থেকে আগুন লাগলে 2টি এসির বিস্ফোরণ ঘটে। রোববারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 1 সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি চলতি মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্ষা মৌসুম সক্রিয় থাকায় আগামী 24 ঘন্টায়ও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে নদী পথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে এবং দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরিপ শেষে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। জনগণের সরকার, জনগণের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা, উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার সরল আশ্রয় কেন্দ্র ও স্থানীয় আনোয়ারুল মাদ্রাসায় সহস্রাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ও খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন, ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডাক্তার শাকিল আরিফ চৌধুরী সহ 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী 3য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প। সকালে উপজেলার হর্টিকালচার সেন্টারে এর উদ্বোধন করেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি বনসুর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও রয়টার্সের সাবেক আলোকচিত্রী ABM রফিকুর রহমান, জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল NTVর পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি AKM মোহসিন। ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশত আলোকচিত্রী ও সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। বগুড়ায় আন্তঃমেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাঠে এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ 1-0 গোলে TMSS মেডিকেল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী, জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান তৈয়ব জাকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 33,90,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা 14 উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ শাড়ি ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 36টি বিভাগের বাছাই করা 50 শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ করেছে রাজশাহী প্রেস ক্লাব। গতকাল বেলা 11টায় প্রেস ক্লাব কার্যালয় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ ছিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। প্রধান আলোচক হিসেবে ছিলেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোজাম্মেল হোসেন বকুল, জনসংযোগ দপ্তরের প্রশাসক ও প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর SM কামরুজ্জামান প্রমুখ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntv.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।